দিন দিন হারিয়ে যাচ্ছে হস্তশিল্পের কাঁচামাল তৈরির অন্যতম প্রধান উপাদান বাঁশ। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি এইডের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সাথে আলাপ করব আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল বাঁশ। বাঁশ আমাদের দেশে অর্থকরী ফসল হিসেবেও বেশ পরিচিত এবং বর্তমানে বাঁশ থেকে বিভিন্ন রকমের, বিশেষ করে যে ক্ষুদ্র এবং কুটির শিল্পে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে করা হয়ে থাকে। এছাড়াও বাঁশ থেকে এখন বিভিন্ন রকমের টব থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলদানি সহকারে অন্যান্য জিনিসপত্র তৈরি হচ্ছে, যা এখন আমাদের দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তাই এই বাঁশ দিন দিন হারিয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য আমাদেরকে বাঁশ গাছ লাগানোর দিকে খেয়াল রাখতে হবে এবং বাঁশ গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁশ গাছ তৈরি করে আপনিও অর্থনৈতিকভাবে লাভবানের পাশাপাশি আবার প্রতির জমির সঠিক ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি এই বাঁশ শিল্পকে টিকিয়ে রাখা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এই বাঁশ থেকে বাঁশের কুটি দিয়ে আমরা সাধারণত ঘরবাড়ি তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকে। এছাড়া বিভিন্ন রকমের সাঁকু তৈরি সহকারে বিভিন্ন রকমের কৃষি জাতীয় বিভিন্ন রকম ঘেরা বেড়া দিতেও আমাদের এই বাঁশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাঁশ এই শিল্পকে ধ্বংস করা যাবে না। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনে সরকারের সদিচ্ছা এবং বিশেষ করে বাংলাদেশ বন বিভাগের যে বাঁশ শিল্প ইনস্টিটিউট রয়েছে, সেটির সার্বিক সহযোগিতায় আমরা এই বাঁশ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করব এবং বাঁশ শিল্পকে টিকিয়ে না রাখতে পারলে একসময় এই বাঁশের যে শিল্পটি রয়েছে, এই শিল্পটি দিন দিন হারিয়ে যাবে এবং বাঁশ শিল্পের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আর্থিক প্রণোদনা অথবা সরকারি সহায়তার মাধ্যমে হলেও এই শিল্পকে টিকিয়ে রাখতে তাদেরকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে হলেও এদেরকে এই শিল্পকে টিকিয়ে রাখতে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে এবং এই শিল্পের মাধ্যমে আমরা দিন দিন বিদেশেও আমাদের যে টপ সহকারে বিভিন্ন রকমের পণ্য রপ্তানি হচ্ছে, সেই শিল্পটিকেও টিকিয়ে রাখা সম্ভব হবে এবং আমাদের দেশে কাঠের তৈরি, বিশেষ করে বাঁশের তৈরি যে কিছু সাইকেল বিদেশে রপ্তানি হয়েছে, আপনারা ইতিমধ্যে ইউটিউবে দেখতে পেয়েছেন। তাই এই শিল্পটিকে টিকিয়ে রাখতে পারলে নতুন নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে আমরা এই বাঁশ শিল্পটিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে পারলে আমাদের অর্থনীতিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই শিল্পটিকে টিকিয়ে রাখতে সবাই সার্বিক সহযোগিতা করবেন। আমরা ভিডিও চিত্রের শেষের দিকে আমরা দেখাবো বাঁশ শিল্প দিয়ে কী কী জিনিস তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে ছালনি থেকে শুরু করে অনেক রকমের জিনিস বাঁশ শিল্প দিয়ে তৈরি হয়ে থাকে। তাই এই বাঁশ শিল্পটিকে টিকিয়ে রাখা আমাদের জন্য জরুরি এবং এই বাঁশ শিল্পকে টিকিয়ে রাখতে তেমন একটা যত্নের প্রয়োজন হয় না এবং সার প্রয়োগের প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রতি বছর কিছু মাটি এবং সঠিক পরিচর্যা করতে পারলে আপনি এই শিল্পটিকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবেন এবং বাজারগুলো অনেক দিন ধরে টিকে থাকবে এবং আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই বাঁশ শিল্পটিকে টিকিয়ে রাখা আমাদের জন্য জরুরি। সবাই মিলে আসুন আমরা এই বাঁশ শিল্পটিকে টিকিয়ে রাখতে সহযোগিতা করি এবং একে অন্যের সহযোগিতা নিই। বিশেষ করে আমাদের মুসলিম মানুষ যারা মৃত্যুর পরে এই বাঁশ দিয়ে আসলে কবরের চানি দেওয়া হয়, তাই এখানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এই বাঁশ শিল্পকে কোনোভাবে ধ্বংস করা যাবে না। এটিকে টিকিয়ে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে আসেন আমরা এই বাঁশ শিল্পকে টিকিয়ে রাখি এবং বাঁশ শিল্প উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আমরা অনেক সময় দেখি যে রাস্তার ধারে আমরা বাঁশ গাছ লাগান। এটি থেকে বিরত থাকবেন, কারণ বাঁশের কঞ্চি থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে আপনারা এই দিকে সচেষ্ট থাকবেন যে রাস্তার ধারে এই কঞ্চিগুলো যাতে না পড়ে। আমরা এখন আপনাদেরকে দেখাবো বাঁশ শিল্পের তৈরি কিছু কাঁচামাল। এই কাঁচামালগুলো থেকে কুটির শিল্প তৈরি এই মালগুলো আমরা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রের মাধ্যমে কী কী জিনিস তৈরি হয় বাঁশ শিল্প দিয়ে। এই শিল্পের মাধ্যমে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই কুটির শিল্পগুলোকে যদি টিকিয়ে রাখার দরকার মনে করে থাকেন, তাহলে সবাই সার্বিক সহযোগিতা করবেন। আমার সার্বিক সহযোগিতার মাধ্যমে এই বাঁশ শিল্পকে টিকিয়ে রেখে কুটির শিল্পের সাথে সম্পৃক্ত লোকদেরকে সার্বিক সহযোগিতা করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সমৃদ্ধির দিকে নিয়ে যাবো, বাঁশ শিল্পকে সমৃদ্ধির দিকে নিয়ে যাব। সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিবেন এবং যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে আমার বাঁশ শিল্প সম্পর্কে যদি নতুন কোনো রকমের পরামর্শ থাকে তাহলে পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি এরিয়ার সাথে থাকবেন। কৃষি এরিয়া আপনাদের সাথে জন্য নতুন নতুন তথ্য প্রযুক্তি নিয়ে এটা একটা মাছ ধরার পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দেবেন এবং শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।